আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনের বিষয়ে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা, বললেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশন ও সরকারের ভূমিকা। নভেম্বরে গণভোটের দাবিতে ইসিতে কাল স্মারকলিপি দেবে জামায়াত সহ ৮ দলীয় জোট। ভোট না বাস্তবায়ন আদেশ বিল প্রকাশের আগে জুলাই সনদে স্বাক্ষর নয়, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এনসিপি। বিলম্ব না নির্বাচনে আসন সমঝোতায় জামায়াত জোট গড়ছে কওমি ঘরানার অন্তত 5টি দলের সঙ্গে। এ নিয়ে কোনো উদ্বেগ নেই বিএনপি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন জুলাই সনদে নোট অব ডিসেন্টের উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকার পরও বাস্তবায়ন প্রতিক্রিয়ায় সেটা উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে দেশে বিভক্তি ততই বাড়ছে। জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা। এর ব্যত্যয় ঘটলে দায় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহন করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যতক্ষণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বৈধতা না দেবে ততক্ষণ কোনো সংস্কারই বৈধ হবে না। নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকায় বিএনপি হতাশ। এই কমিশনের সুপারিশে ঐক্য নয়, বরং জাতি বিভক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে বলে অভিযোগ করেন তিনি। আরো বলেন, কমিশন উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংক্রান্ত একটি বিষয়ে আলোচনা ছাড়াই অধ্যাদেশ জারির অপেক্ষা করছে। কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ আশা করেন না বলেও জানান তিনি। তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে, ঐক্য থাকতে পারে, সেভাবেই যেতে হবে। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোট হবে সেখানে কি আছে তা জানানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানান, নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে কাল ইসির নিকট স্মারকলিপি দেবে জামায়াত সহ সমমনা 8টি রাজনৈতিক দল। এছাড়া 3 নভেম্বর সংবাদ সম্মেলন করে বৃহৎ কর্মসূচি দেওয়ারও কথা জানানো হয় এ সময়। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে মগবাজারে কমনওয়েলথের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। জুলাই সনদের জন্য কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত, তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তার সমাধান করতে হবে। আর নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে।
তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে, জুলাই সনদ তো একটা সংস্কার, তো সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে। প্রশ্ন আসছে দুটো, একটা হচ্ছে সময় আছে কিনা, ইয়েস সময় আছে। বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে 17 দিনের ব্যবধানে, 21 দিনের ব্যবধানে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে এনসিপি জড়াবে না উল্লেখ করে পাটোয়ারি বলেন, সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে। এছাড়া কমিশনের সুপারিশের বিকল্প অর্থাৎ সংস্কার পরিষদ সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি কার্যকর করতে সরকারের কাছে দাবিও জানিয়েছে এনসিপি। ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত্য কমিশন, এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রংপুর মহানগর জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে শুরু হয়েছে সাক্ষাৎকার কার্যক্রম। সকাল থেকে নগরীর পর্যটন মোটেলে শুরু হয় এ সম্পর্কিত আনুষ্ঠানিক কাজ। উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। এর আগে সকালে সদস্য সচিব সহ অন্যান্যদের অভ্যর্থনা প্রদান করে স্থানীয় নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, প্রার্থীরা যে সিভি দিয়েছেন তার আলোকে সাক্ষাৎকার চলছে। বিকেল 4:30টায় মিডিয়া ব্রিফিং করার কথা রয়েছে এনসিপি নেতাদের। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো অনৈক্য নেই, মতৈক্য আছে, তা আলোচনার মাধ্যমে সমাধান হবে। সকালে এক সেমিনারে একথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই যে রিফর্ম প্রপোজালগুলো এসছে, এইগুলোকে কেমন করে ইমপ্লিমেন্ট করা যায়, এই চ্যালেঞ্জটা এসছে। যেহেতু এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে, সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই, সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে। এটা অনৈক্য না, এটা মতানৈক্য, এবং রাজনীতিতে তো মতানৈক্য থাকবেই, গণতন্ত্রে মতানৈক্য থাকবেই। আসন সমঝোতার নামে জামায়াতের সাথে নির্বাচনী জোট গড়ছে কওমি ঘরানার অন্তত 5টি দল, যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিলের পর। এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। জামায়াত শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে শরিকদের কাছে। নেতারা জানান, আকিদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকে জোট না গড়ে আসন সমঝোতা